হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে একটা এডিটর লেটারের ফরম্যাট। তো এটা ক্লাস 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্লাস 10-এর প্রত্যেকবারই পরীক্ষার মধ্যে এডিটর লেটার আসে। তো সাপোজ ধরো এডিটর লেটার তোমার কমন পড়ছে না, যদি না পড়ে থাকে তাহলে তোমরা কিভাবে ওইখান থেকে মার্ক 5-এর থেকে, মানে এডিটর লেটার আছে মার্ক 5-এর আসে, ওইখান থেকে তুমি কিভাবে 4 নাম্বার ক্যারি করবে সেই বুদ্ধিটা আজকে তোমাদেরকে দিয়ে দিব। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা 4 পাবে। এই ফরম্যাট লেখার পর 5-এর 4 অবশ্যই পাবে। ঠিক আছে, দেখো আজকে ফরম্যাটটা লিখে রাখো। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে এই ফরম্যাট ইউজ করে লেটার দিয়ে থাকবো। প্রথমে কি লিখবে? প্রথমে লিখবে যখনই একটা এডিটর লেটার লেখা শুরু করবে তো প্রথমেই লিখবে টু দ্য এডিটর। এই দুইটা লাইন মাস্ট বি সেম থাকবে। ঠিক আছে, সেম থাকার পর থার্ড নাম্বার লাইনটা, এই লাইনটার মধ্যে দেখবে যে তোমাদের যে চিঠি দিয়ে দিবে, যে লেটার তোমাদের দিয়ে দিবে, ওইখানে কোনো পত্রিকার নাম ইস্যু করা আছে কি না। যদি পত্রিকার নাম ইস্যু করা থাকে তাহলে ওই পত্রিকার নামটা এখানে এসে লিখতে হবে, এই জায়গাটার মধ্যে লিখতে হবে। ঠিক আছে, আর যদি পত্রিকার নাম না লেখা থাকে তো আমি সাজেস্ট করব তোমরা যে কোনো একটা পত্রিকার নাম লেখো। ঠিক আছে, তো আমি এখানে লিখেছি দ্য ত্রিপুরা টাইমস, লিখতে পারো। তারপর এখানে দিবে অ্যাড্রেস। ওই অ্যাড্রেসটা তুমি তোমার নিজের পছন্দ মতো দাও, কোনো সমস্যা নেই। আমি আগরতলা নেহরু পার্ক দিয়েছি, কোনো সমস্যা নেই। তারপর মাস্ট বি এখানে ডেটটা মেনশন করবে। এই জায়গায় ডেটটা মেনশন না করলে কিন্তু নাম্বারটা পাবে না। এখানে মাস্ট বি ডেটটা মেনশন করবে। ঠিক আছে, হয়ে গেল প্রথম কাজ। তারপর নেক্সট কাজ দেখো কি, নেক্সট কাজ এখানে এই জায়গাটার মধ্যে কী লিখবে? নিচে এখানে লিখবে সাবজেক্ট। কী লিখবে? সাবজেক্ট। তার একটু নিচে কী লিখবে? সাবজেক্ট লিখবে। তো সাবজেক্টটা আমরা কী ব্যবহার করব? সাবজেক্টটা আমাদের যে চিঠি থাকে তার মধ্যে দেখবে অ্যাবাউট লেখা থাকে। অ্যাবাউটের পরের অংশটাও সাবজেক্ট। বেসিক্যালি চিঠির মধ্যে প্রায় অ্যাবাউট লেখা থাকে, অ্যাবাউটের পরের অংশটা কে থাকে? সাবজেক্ট। তো অ্যাবাউটের পরের অংশ হলো সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট বুঝাতে পারলাম? নর্মালি তোমরা বোঝার জন্য এই কথাটা লিখে রাখো। ঠিক আছে, তারপর কী দিয়ে শুরু করবে ডিয়ার স্যার অর ম্যাডাম, যে কোনো একটা লিখবে। ঠিক আছে, তারপর লিখবে থ্রু। পার্মটা এখানে হয়নি, THROUGH, আমি লাস্টে এখানে এইচ লিখিনি, বাই মিস্টেকে হয়নি। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমেট নিউজ পেপার। ঠিক আছে, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমেট নিউজ পেপার আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন ফর। ঠিক আছে, ইউর কাইন্ড অ্যাটেনশন ফরের পরে কী লিখবে? এখানে ওই যে সাবজেক্টটা তোমরা এখানে মেনশন করেছিলে, এই জায়গায় সাবজেক্টটা একটা মেনশন করেছিলে না, যে সাবজেক্ট ছিল একটা এখানে, ওই সাবজেক্টটা এখান থেকে এতটুকু অব্দি লিখে দেবে। তো তোমার জায়গা লাগে লিখে দেবে সাবজেক্ট। ঠিক আছে, তারপর আছে একটা কি বডি তোমরা কীভাবে রেডি করবে? বডি রেডি করার স্ট্রাকচার হলো সাবজেক্টে তোমাদের কিসের উপরে দিয়েছে, যে সাবজেক্টটা আছে এটা কিসের উপরে আছে সেটার উপর ভিত্তি করে বডি এখানে লিখবে। তো বডিটা তোমরা নিজের মতো করে বানিয়ে লিখবে যেরকম প্রশ্ন আসে। অবশ্য আমি তোমাদেরকে 4-5টা লেটার দিয়ে দিব সাজেশন হিসাবে। তারপর লাস্টে কি লিখবে? লাস্টে লিখবে দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু হাইলাইট দ্য সিরিয়াস ইস্যু ইন ইউর এস্টিমেট নিউজ পেপার টু ক্রিয়েট লিখে তারপর এখানে আবার লিখে দেবে সাবজেক্টের অংশটা। ঠিক আছে, তো কী লিখলে? দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু হাইলাইট দ্য সিরিয়াস ইস্যু ইন ইউর এস্টিমেট নিউজ পেপার টু ক্রিয়েট, আবার লিখে দিলে সাবজেক্ট অংশটা। ঠিক আছে, তারপর কী লিখলে? তারপর লিখলে এখানে থ্যাঙ্কিং ইউ, এটা মাস্ট বি লিখবে। এই জায়গায় লিখবে ইউরস ফেথফুল্লি, তারপর তোমার নাম লিখবে, শেষ, আর কিছু লাগবে না। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা প্রথমে কী লিখলাম? টু দ্য এডিটর লিখলাম। ঠিক আছে, পত্রিকার নাম যদি দেওয়া থাকে তাহলে ওইটা লিখবো, আর না দেওয়া থাকলে আমরা এটা লিখে নেব। ডেট মেনশন করব, এখানে সাবজেক্ট থাকবে। ঠিক আছে, তারপর একটা হেডিং থাকবে, প্রথমে হেডিংটা তো সাবজেক্টের মধ্যে কী দিয়েছে সেটা আমরা এখানে লিখবো। তারপর কি লিখবো? একটা লাস্ট একটা লাইন লিখবো। ঠিক আছে, এটা লিখবো, আর এখানে কি লিখবো? এখানে লিখবো থ্যাঙ্কিং ইউ, এটা লিখবো, আর এখানে ইউরস ফেথফুল্লি, আর যে এখানে করছো তোমাদের নাম।
ঠিক আছে? এই ছোট্ট বেসিক জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আমি বলবো যে এডিটর লেটারের মধ্যে তোমরা 5-এ 4 নিশ্চয়ই পাবে, এটা গ্যারান্টি। ঠিক আছে? তো সাপোজ ধরো তোমাদের পরীক্ষার মধ্যে কোনো কিছুই কমন পড়েনি এডিটর লেটার, তারপর কী করবে, এখানে সাবজেক্টটা বসাবে, দেখে দেখে সাবজেক্টটা বসাবে, তারপর এই জায়গাটা ছেড়ে দেবে, মানে গ্যাপ রাখবে, লাস্টে লিখবে, তারপর এই জায়গাটা লিখে দেবে, লিখে এখানে আবার সাবজেক্ট অংশ দিয়ে দেবে। ঠিক আছে? থিঙ্কিং ইউ ইউরস ফেথফুলি নেম লিখবে। আর লাস্টে কী করবে, তোমাদের যা আরেকটা বেসিক আইডিয়া থাকবে এখান থেকে ওই সাবজেক্টের অনুযায়ী কিছু লিখে দেবে, তাহলে তোমরা নিশ্চয়ই 5-এ 4 পাবে, 5-এ 4 নিশ্চয়ই পাবে। আমি বলে দিলাম। যদি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।